দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আবারও আমরা কিন্তু লাইভে ফিরে এসেছি। যে শোভাযাত্রা আসতেছে, আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা কিন্তু এই জনসভার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। আমরা কিন্তু এই শোভাযাত্রা যারা অংশ নিয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনারা এখন বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিল করতেছেন। 17 বছর থেকে জাহাঙ্গীরবার পিছনে আমরা এই শ্রম দিয়ে আসছি, আন্দোলন সংগ্রাম প্রত্যেকটা জিনিসের। আচ্ছা, তাকে ঘিরে আপনাদের এত প্রত্যাশা কেন? তাকে ঘিরে আপনাদের এত প্রত্যাশা কেন? বিশ্বাস কেন? মনের অনেক আশা আমাদের। আমরা ওনাকে আজকে 17 বছর থেকে আমরা চেয়ারম্যানই তাকে বানাই আসছি বিএমপি থেকে। আমাদের কালীগঞ্জে কোনো বিএমপির চেয়ারম্যান ছিল না। আপনারা কি চাচ্ছেন, কি আশা করতেছেন? আমরা আশা করতেছি ওনাকে দিয়ে মনোনয়ন নিয়ে আমরা তাকে দিয়ে আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। ধন্যবাদ। আমাদের কালীগঞ্জ আজিজপুরের মধ্যে। ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে যারা মোটরসাইকেল শোভাযাত্রা অংশ নিয়েছেন সেই সকল কিন্তু দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আমরা কিন্তু কিছু জানার চেষ্টা করেছি। আপনারা কিন্তু শুনেছেন যে দলীয় নেতাকর্মী জাহাঙ্গীর আলমকে ঘিরে দলীয় নেতাকর্মীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের বহর কিন্তু এই যে মোটরসাইকেল শোভাযাত্রাটি প্রায় আমাদের যেটা ধারণা যে এটি প্রায় 8 থেকে 10 কিলোমিটার জুড়ে কিন্তু এই শোভাযাত্রাটি কিন্তু মোটরসাইকেলের শোভাযাত্রা দেখা যাচ্ছে। এবং এই আজকের এই শোভাযাত্রাটিতে প্রায় আমরা যতদূর জানতে পেরেছি যে এই শোভাযাত্রায় প্রায় 2,500 থেকে 3,000 মোটরসাইকেল কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু এই শোভাযাত্রা দেখানোর চেষ্টা করছি। এই শোভাযাত্রাটির কিন্তু মূল অংশ সেটি কিন্তু এখনও আমাদের এই আমরা যে জায়গায় অবস্থান করতেছি সেই জায়গায় কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আমরা সে জায়গায় এসে পৌঁছানি। আমরা এবারে দর্শক আমাদের সামনে কিন্তু ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব জুন্নন মিশরি। আমরা কিন্তু জুন্নন মিশরির কাছ থেকে জানতে চাবো যে আসলে জাহাঙ্গীর আলম ভাইকে ঘিরে এই যে দলীয় নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতেছি, এই বিষয়ে উনি আমাদেরকে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম, জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম ভাই আমাদের বিএনপির বটগাছ। ওনার ছায়ায় তলে আমরা রাজনীতি করেছি দীর্ঘ 17 বছরে। আমরা আশাবাদী আমাদের প্রিয় নেতা, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলম মহোদয়কে আগামী দিনের কালীগঞ্জ আজিজপুরে 2 আসনের নমিনেশন দেবেন, আমরা এই আশা ব্যক্ত করি এবং ওনার পাশে আছি এবং ওনার সাথে আছি। আমরা ইনশাআল্লাহ থাকবো এবং শেষ পর্যন্ত থাকবো। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব জুন্নন মিশরির কাছ থেকে আমরা কিন্তু জানার চেষ্টা করেছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন শ্রমিক দলের যে আহ্বায়ক রয়েছেন তার নেতৃত্বে কিন্তু একটা বিশাল মোটরসাইকেলের বহর কিন্তু যাচ্ছে। আমরা কিন্তু মোটরসাইকেলের মূল বহর, এই যে মোটরসাইকেল আমরা এতক্ষণ থেকে যে মোটরসাইকেলের যে অংশ দেখিয়েছি, এখনও কিন্তু মোটরসাইকেলের মূল বহর কিন্তু আমাদের মাঝে এসে পৌঁছায়নি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিক থেকে যে মোটরসাইকেলগুলো আসছেন, কিন্তু যে মূল বহরটি কিন্তু ইতিমধ্যেই একটি মোটরসাইকেল কিন্তু আমরা যতদূর জানি যে মোটরসাইকেলের কিন্তু একটি মূল বহর কালীগঞ্জ উপজেলা বিএনপির যিনি সংগ্রামী আহ্বায়ক রয়েছেন জাহাঙ্গীর আলম, তার যে ইটভাটা রয়েছেন সেই ইটভাটা থেকে কিন্তু একটি মোটরসাইকেলের বিশাল র্যালি কিন্তু ইতিমধ্যে কিন্তু তুলভান্ডার হয়ে কিন্তু রওনা হয়েছেন, সেটি কিন্তু এখনও আমাদের মাঝে এসে পৌঁছায়নি। আমরা সরাসরি আপনাদেরকে ওনার এই মোটরসাইকেল বহর যেটা যাচ্ছে, আমরা কিন্তু সেই মোটরসাইকেল এই মুহূর্তে কিন্তু চলবলা থেকে একটি মোটরসাইকেলের বহর আমাদের মাঝে এসে পৌঁছেছেন। চলবলা একটি মোটরসাইকেলের বহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ দর্শক, আমরা যে জিনিসটি কিন্তু লক্ষ্য করছি যে এবারে যে 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লালমনিরহাট 2 আসনে কিন্তু মনে করে যে বিএনপির আমাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর আলম মহোদয় কিন্তু আপনারা জানেন যে গত 15ই অক্টোবর কিন্তু তুলভান্ডার সরকারি হাই স্কুল মাঠে কিন্তু একটি বিশাল ধরনের জনসভা করেছেন এবং সেখানে প্রায় 20,000-এর অধিক প্লাস মানুষ কিন্তু সেই জনসভায়
অংশ নিয়েছিল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে। এবং আজ কিন্তু এই যে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের যে বিএনপির ভেলাবাড়ি ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির যে জনসভাটি রয়েছে, সেই জনসভাটিকে ঘিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কালীগঞ্জ উপজেলা বিএনপির যিনি নেতা এবং চন্দ্রপুর ইউনিয়নের 3 সফল চেয়ারম্যান এবং যিনি কিন্তু লালমনিরহাট 2 আসনে এবারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সেই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিন্তু কালীগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী কিন্তু আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা কিন্তু মোটরসাইকেল দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, মোটরসাইকেলের যে মূল শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি কিন্তু এখনও আমাদের মাঝে এসে পৌঁছায়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূল শোভাযাত্রাটি আমাদের মাঝে এসে পৌঁছলে আমরা আপনাদেরকে মূল শোভাযাত্রাটিও দেখানোর চেষ্টা করব। কিন্তু আমরা যতদূর জেনেছি যে এই মূল শোভাযাত্রাটি আজকের যে মোটরসাইকেলের যে শোভাযাত্রা, এই মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় 3000 মোটরসাইকেল এই শোভাযাত্রায় অংশ নিয়েছে, বা তারও বেশি হতে পারেন। তবে আমাদের কাছে যেটা উপজেলা বিএনপি থেকে আমরা যে তথ্য পেয়েছি যে এখানে 3000 মোটরসাইকেল, ন্যূনতম 3000 মোটরসাইকেলের এই শোভাযাত্রাটি কিন্তু আপনার ভেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের এই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যে জনসভা, যে মাটিতে স্মরণকালের যে একটি বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে, সেই জনসভাকে সফল করার লক্ষ্যে কিন্তু দলীয় নেতাকর্মীরা কালীগঞ্জ উপজেলা থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি নিয়ে বের হয়েছেন। আমরা কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রার কিন্তু যে মূল অংশ, সেই মূল অংশ কিন্তু এখনও আমাদের মাঝে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে আমরা যতদূর জেনেছি এই মূল অংশটি মোটরসাইকেলের এই শোভাযাত্রার এই মূল অংশটি কিন্তু তুষভান্ডার হয়ে কিন্তু তারা রওনা হয়েছেন। আপনারা যারা এখনও আমাদের সরাসরি আমাদের ফেসবুক লাইভটি দেখছেন, তারা আমাদের লাইভের সঙ্গে থাকবেন। এবং যারা কিন্তু এই দৈনিক মুক্তির ফেসবুক পেজটি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি কিন্তু আপনারা ফলো করেননি, আমি তাদেরকে আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা কিন্তু শুরুতে যে জিনিসটি বলেছি যে আমাদের মাঝে কিন্তু মোটরসাইকেলের মূল বহর এখনও এসে পৌঁছায়নি। আমরা কিন্তু অপেক্ষা করছি সেই মোটরসাইকেল শোভাযাত্রার মূল যে অংশটি, সেই অংশটি অপেক্ষায় কিন্তু আমরা এই বাণীনগর এলাকার যে ভেটেরিনারি কলেজ রয়েছে, সেই কলেজ মোড়ে কিন্তু আমরা অবস্থান করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কলেজ মোড় থেকে যে বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন থেকে যে জাহাঙ্গীর আলম মহোদয়ের যে ইটভাটা রয়েছেন, সেই ইটভাটা থেকে কিন্তু হাজার হাজার মোটরসাইকেলের কিন্তু শোভাযাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই শোভাযাত্রায় কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। কিন্তু আমরা আবারও বলে রাখি যে এবারে যে 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে কিন্তু এবারে লালমনিরহাট 2 আসনে জনাব জাহাঙ্গীর আলম কিন্তু বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে তিনি কিন্তু বড় ধরনের একটি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি প্রতিনিয়তই তার এই গণসংযোগ তিনি অব্যাহত রেখেছেন এবং জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই, সেই ধারাবাহিকতায় জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে আজকে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিন্তু আজকের এই জনসভা। গাড়িগুলো এখনো বের হয়নি, গাড়ির জামের কারণে এই ঘটনা ঘটছে। মূল অংশে আছে আমি কাটি দেবো না, আমরা তো সব লাইভ চলছে। একটা ছবি নিতে, হ্যাঁ একটা ছবি নিতে। প্রিয় দর্শক, আমাদের মাঝে এই মুহূর্তে কিন্তু একজন মুরব্বী দাঁড়িয়ে রয়েছেন, আমরা তার নাম জানার চেষ্টা করব এবং তিনি আসলে তার গন্তব্যস্থল কোথায় সেটা জানার চেষ্টা করব। তাছাড়া আপনার নাম কি?
চাচা আপনি কোথায় যাবেন? ভেলাবাড়ি যাচ্ছেন। কেন ভেলাবাড়ি যাচ্ছেন? জাহাঙ্গীর সাহেবের মিটিং আছে। কি রকম মোটরসাইকেল আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন? আচ্ছা, এই যে এবারে যে জাহাঙ্গীর আলম যে আপনাদের যে নমিনি মানে লালমনিরহাট 2 আসনে যে বিএনপির মনোনয়ন তিনি আশা করছেন, এবং আপনাদের ধারণা কি যে আসলে তাকে মনোনয়ন দিলে তিনি তাকে যদি বিএনপি দল তাকে যদি মনোনীত করে এবং তাকে মনোনয়ন দেয়, তার বিজয়ের বিষয়ে আপনি কি বলবেন? ভোট মানুষের মনের ভেতর, কে কাকে দেবে সেটা জানা মুশকিল। দর্শক, আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের বহর কিন্তু চলে আসতেছে। আমরা আপনাদেরকে আবারও সেই মোটরসাইকেলের বহরে যে শোভাযাত্রা রয়েছে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যে মোটরসাইকেলের শোভাযাত্রা যাচ্ছে, আমরা কিন্তু আবারও সেই শোভাযাত্রা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু এখনও আসলে যে আগ্রহ, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আমরা এখানে আজকের যে মোটরসাইকেল যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মূল অংশের অপেক্ষায় রয়েছি। সেই মূল অংশে মোটরসাইকেলের সেই মূল শোভাযাত্রার মূল অংশটি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। আমরা আপনাদেরকে সেই মোটরসাইকেল শোভাযাত্রার মূল অংশটি দেখানোর চেষ্টা করব সরাসরি। আপনারা সে পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমাদের দৈনিক মুক্তির সঙ্গে থাকবেন। আমরা যে মোটরসাইকেলের শোভাযাত্রাটি আজিজমারি উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন, আমরা সেই মোটরসাইকেলের শোভাযাত্রা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা কিন্তু মোটরসাইকেলের শোভাযাত্রা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু আমরা যে শোভাযাত্রার যে মূল অংশের জন্য অপেক্ষমান রয়েছি, সেই অপেক্ষমান সেই মোটরসাইকেল শোভাযাত্রার সেই অংশ কিন্তু এখনও আমাদের মাঝে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা কিন্তু দর্শক, আপনাদেরকে আমি আবারও জানিয়ে রাখি যে এবারে কিন্তু যে 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট 2 আসনে কালীগঞ্জ উপজেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন এবং যিনি চন্দ্রপুর ইউনিয়নের পরপর 3বার নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং লালমনিরহাট 2 আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী, সেই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিন্তু আজকে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আজকের এই স্মরণকালের যে মোটরসাইকেল শোভাযাত্রা, সেই মোটরসাইকেল শোভাযাত্রায় কিন্তু অংশ নিয়েছেন। আপনারা জানেন যে আজকে কিন্তু কালীগঞ্জ উপজেলা বিএনপির যিনি সংগ্রামী আহ্বায়ক, তার ডাকে আজিজমারি উপজেলার যে ঢালাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠ রয়েছেন, সেই মাঠে কিন্তু আজকে বিএনপির একটি বড় ধরনের জনসভা কিন্তু সেখানে অনুষ্ঠিত হবে। সেই জনসভাকে সফল করার লক্ষ্যেই কিন্তু আজ এই কালীগঞ্জ উপজেলা বিএনপির এই সকল দলীয় নেতাকর্মী কিন্তু সেই জনসভা সফল করার লক্ষ্যেই কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কিন্তু তারা রওনা হয়েছেন। দর্শক,
আমরা কিন্তু এর আগে গত 15ই অক্টোবর কিন্তু আমরা এই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিন্তু যে কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার হাই স্কুল মাঠে কিন্তু একটি বড় ধরনের বিএনপির জনসভা স্মরণকালে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও কিন্তু সেই জনসভায় জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিন্তু 20 থেকে 25,000 মানুষের কিন্তু উপস্থিতি কিন্তু সেদিন লক্ষ্য করা গিয়েছিল এবং তুষভান্ডার হাই স্কুল মাঠ সেদিন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই বিএনপির এই জনসভাকে কেন্দ্র করে। কিন্তু দর্শক, আমরা আজকে এই আজিতমারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গণসংযোগের পর কিন্তু ঢেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকে জাহাঙ্গীর আলমের যে জনসভাটি রয়েছে সেই জনসভাটিকেও কানায় কানায় পরিপূর্ণ করার লক্ষ্যে এবং জনসভা সফল করার লক্ষ্যে কিন্তু কালীগঞ্জ উপজেলা বিএনপির এই দলীয় যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা কিন্তু এবারে দেখতে পাচ্ছি কালীগঞ্জ উপজেলা তথা লালমনিরহাট 2 আসনে এবারে যারা মনোনয়ন বিএনপি থেকে যারা মনোনয়ন এবারে 3 থেকে 4 জনকে কিন্তু আমরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে কিন্তু আমরা এই কালীগঞ্জ আজিতমারীতে গণসংযোগ করতে দেখছি। কিন্তু এর মধ্যেই কিন্তু 2 জন বিএনপি মনোনয়ন প্রার্থীকে কিন্তু আদা জল খেয়ে মাঠে নেমে কিন্তু বিএনপির গণসংযোগ করতে কিন্তু আমরা লক্ষ্য করি। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু বর্তমানে জাহাঙ্গীর আলম কিন্তু তার প্রতিনিয়ত কিন্তু বিএনপির প্রার্থী হিসেবে তিনি কিন্তু কালীগঞ্জ উপজেলা এবং আজিতমারী উপজেলা অর্থাৎ 2 উপজেলার জনসাধারণের মাঝে বিএনপির কিন্তু জনসংযোগ কিন্তু অব্যাহত রেখেছেন। সেই সাথে কিন্তু বিভিন্ন সময় তিনি তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যে 31 দফা তিনি দিয়েছেন সেই 31 দফার গুরুত্ব কিন্তু মানুষের মাঝে তুলে ধরার জন্য তিনি প্রতিনিয়ত কিন্তু গণসংযোগ অব্যাহত রেখেছেন। দর্শক, আমরা কিন্তু বারবার কিন্তু বলে আসছি যে আমরা আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রার যে মূল অংশটি রয়েছেন জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেই মোটরসাইকেল শোভাযাত্রাটির মূল অংশটি কিন্তু এখনও আমাদের মাঝে এসে আমরা কিন্তু পৌঁছায়নি। কিন্তু আমরা কিন্তু ওই মূল অংশ এখনও দেখতে পাচ্ছি না। এখনও মূল অংশটি অনেক পিছনে কিন্তু রয়ে গেছেন সেই মোটরসাইকেল শোভাযাত্রার মূল অংশটি। আমরা সেই অংশটিও কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের এই যে দৈনিক মুক্তির যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে আপনারা আমাদের দৈনিক মুক্তির অফিসিয়াল ফেসবুকটির সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই দৈনিক মুক্তির অফিসিয়াল ফেসবুকটি ফলো করেননি তাদেরকে অনুরোধ করছি তারা আমাদের দৈনিক মুক্তির ফেসবুকটি ফলো করে প্রতিনিয়ত এবং সবসময় নতুন সংবাদ আপডেট পেতে আমাদের এই পেজটির সাথে থাকবেন। আমরা আপনাদেরকে কিন্তু পুরোপুরি যে মোটরসাইকেলের যে শোভাযাত্রা রয়েছে সেই শোভাযাত্রা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো শোভাযাত্রা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু আমাদের মাঝে এই মোটরসাইকেল শোভাযাত্রার মূল যে অংশ রয়েছেন থানা বিএনপির নেতৃত্বে সেই বিএনপির নেতৃত্বের মূল অংশটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু এখনও যে শোভাযাত্রা যে মোটরসাইকেল শোভাযাত্রা যারা অংশ নিয়েছেন যারা যাচ্ছেন এরা কিন্তু অনেক কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দদের নেতৃত্বে কিন্তু যাচ্ছেন। কিন্তু যেটি বিএনপির মূল যে শোভাযাত্রাটি সেটি কিন্তু এখনও কিন্তু আমাদের মাঝে আসেনি। আমরা অপেক্ষা করছি সেই শোভাযাত্রাটির জন্য কিন্তু আমরা অপেক্ষমান রয়েছি। কালীগঞ্জের সেই মনে করেন যে আমরা যে বাইনগর এলাকা রয়েছে সেই বাইনগর এলাকার যে ভেটেরিনারি কলেজ মোড় রয়েছে সেই কলেজ মোড়ে কিন্তু আমরা সেই মোটরসাইকেলের শোভাযাত্রার অপেক্ষা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দলীয় নেতাকর্মী কিন্তু আজ কালীগঞ্জ থেকেই আজিতমারীর উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। আমরা শুরুতেই কিন্তু দর্শক আপনাদের শুরুতেই জানিয়ে দিয়েছি যে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় 3,000 দলীয় নেতাকর্মী কিন্তু আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা বিভিন্নভাবে বিএনপি ও তার দলীয় লোকজনের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করেছি এবং
জানতে পেরেছি এবারে কিন্তু এই জাহাঙ্গীর আলমকে ঘিরেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে লালমনিরহাট 2 আসনে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে। ইতিমধ্যেই হয়তোবা আমাদের সামনে যে মোটরসাইকেলের শোভাযাত্রা একটু অংশ থেকেছে, যেটি আমাদেরকে জানিয়েছেন তাদের প্রত্যাশা, তাদের আশা এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 26শে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা কিন্তু এবারে লালমনিরহাট 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তারা জাহাঙ্গীর আলমকে প্রত্যাশা করেন এবং জাহাঙ্গীর আলমকে কিন্তু তারা কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাদের প্রত্যাশা। ভালো হলো না, এভাবে তো হয় না। গাড়িগুলো জ্ঞান করে গেছে যে জ্যামে জাম পড়ছে, জামে মেম্বার করে বেড়ান। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, আমি তাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আমাদের আমরা যে মোটরসাইকেলের শোভাযাত্রার যে মূল বহরটি রয়েছে, সেই বহরটি কিন্তু ইতিমধ্যেই খুব আমাদের কাছ থেকে খুব নিকটবর্তী কিন্তু অবস্থান করছেন। হয়তো সঙ্গত জ্যামের কারণে তারা কিন্তু পৌঁছতে একটু বিলম্ব হচ্ছেন। আপনারা সরাসরি আমাদের লাইভটির সঙ্গে থাকবেন এবং লাইভটি যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে যারা সরাসরি আমাদের লাইভটি দেখছেন তারা কিন্তু লাইভটি আমাদের লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সেই সাথে কিন্তু যারা আমাদের এই পেজটিকে ফলো করেন নাই তারা কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং নিত্য নতুন আপনারা সংবাদের আপডেট পাওয়ার জন্য আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এতক্ষণ থেকে যে মোটরসাইকেল শোভাযাত্রাটির জন্য কিন্তু অপেক্ষমান রয়েছি, সেই মোটরসাইকেল শোভাযাত্রাটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি কিন্তু শুরুতে একটি জিনিস বারংবার বলেছি যে জাতীয় সংসদ নির্বাচন 2026-এর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট 2 আসনে বিএনপির একাধিক প্রার্থী
পক্ষে কিন্তু গণসংযোগ করতে দেখা গেলেও কিন্তু আদা জল খেয়ে নেমেছেন কিন্তু বিএনপির দুজন প্রার্থী। সেই দুজন প্রার্থীর মধ্যেই কিন্তু একজন রয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান এবং লালমনিরহাট 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম। আজকে কিন্তু এই জাহাঙ্গীর আলমের নেতৃত্বেই কিন্তু আজিতমারী উপজেলার ঘালাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার বিএনপির ডাকে যে জনসভাটি অনুষ্ঠিত হবে, সেই জনসভাটি সফল করার লক্ষ্যে কিন্তু কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কিন্তু আজিতমারীর ঘালাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু আপনারা জানেন যে এর কিছুদিন আগে অর্থাৎ গত 15ই অক্টোবর কিন্তু এই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম কিন্তু তুষভান্ডার হাই স্কুল মাঠে কিন্তু কালীগঞ্জ উপজেলা বিএনপির ডাকে একটি বিশাল বড় ধরনের জনসভা করেছেন। আমরা কিন্তু দেখেছি সেই জনসভায় তার কিন্তু 20-25 হাজার মানুষের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই মাঠটি, সেই জনসভাটি কিন্তু সেদিন কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল তার ডাকে। কিন্তু আমরা এবারে কিন্তু দর্শক যতদূর জানতে পেরেছি যে বিএনপির যে প্রার্থী যারা গণসংযোগ করছেন, এবারে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। সেই মনোনয়ন প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে, একাধিক প্রার্থীর মধ্যে এবারে কিন্তু দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর আলম কিন্তু আদা জল খেয়ে নেমেছেন। যে বিএনপির তিনি কিন্তু মনোনীত প্রার্থী হিসাবে বা নির্বাচন করার লক্ষ্যে লালমনিরহাট 2 আসনে তিনি বিএনপির হয়ে কিন্তু নির্বাচনী মাঠের লড়াইয়ের লক্ষ্যে কিন্তু তিনি প্রতিনিয়ত তার গণসংযোগ কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা অপেক্ষা করছি যে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রাটি মূল যে শোভাযাত্রাটি রয়েছে সেই শোভাযাত্রাটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমরা এখনও কিন্তু অপেক্ষমান রয়েছি। বাইনগর এলাকার যে ভেটেরিনারি কলেজ রয়েছেন সেই কলেজ মোড়ে কিন্তু আমরা অবস্থান করছি। দর্শক, সে পর্যন্ত আপনারা আমাদের দৈনিক মুক্তির সঙ্গে থাকুন এবং আমাদের যে সংবাদগুলো, যারা আমাদের সংবাদগুলো প্রতিনিয়ত ফলো করেন তারা আমাদের সংবাদগুলোকে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের এই দৈনিক মুক্তির অফিসিয়াল ফেসবুক পেজটির সঙ্গে আপনারা ফেসবুক পেজটির সঙ্গে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমরা কিন্তু দর্শক এখনও কিন্তু এই মোটরসাইকেল শোভাযাত্রার মূল অংশ কিন্তু এখনও দেখা পাইনি। মূল অংশ মোটরসাইকেল শোভাযাত্রা, আসলে মোটরসাইকেল এই শোভাযাত্রাগুলো হয়তো সড়ক জ্যামের কারণে কিন্তু বিভিন্ন রোড দিয়ে কিন্তু আসছেন এবং যাচ্ছেন কিন্তু আজিতমারীর উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীরা কিন্তু যাচ্ছেন, এখনও কিন্তু যাচ্ছেন। কিন্তু মোটরসাইকেলের যে মূল শোভাযাত্রা সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা কিন্তু মূল শোভাযাত্রাটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা অপেক্ষমান রয়েছি। আমরা দাঁড়িয়ে রয়েছি কালীগঞ্জ উপজেলার বাইনগর এলাকায়, কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি যে ভেটেরিনারি কলেজ রয়েছে সেই কলেজ এলাকায়। তবে আমরা হয়তো বা 2-4 মিনিটের মধ্যে সেই জায়গায় এসে পৌঁছে যাবে। আমরা আপনাদেরকে মূল শোভাযাত্রাটি পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন।